এই এক মানে 25টা আছে, ঠিক আছে? বেশি থেকে কি বেশি বৃক্ষরোপণ করি, তাহলে আশা করা যায় যে এই গরমের তীব্রতা পাশাপাশি যে পরিবেশ দূষণের যে বিষয়গুলো আছে সেটা অনেকটাই কমে আসবে। ভিতরে 5-6 ফিট ভিতরে ইনশাআল্লাহ অবশ্যই পরিবেশের জন্য অনেক ভালো হবে। মেন যে উদ্যোগকার আমাদের রশিদ ভাই, ইঞ্জিনিয়ার রশিদ ভাই, এটা আমাদের নিজের পরিবেশ রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তো ফাইনালি আমরা কিন্তু চাঁদপুরে এই যে আমাদের গাছগুলো চলে আসছে এবং আমিনবাজার এবিসি ক্লাবকে প্রথমত ধন্যবাদ জানাই এইসব সামাজিক উদ্যোগ কাজ করার জন্য। বৃক্ষ হলে আপনারা রোপণ করবেন এবং যে বৃক্ষগুলো আমরা লাগাই দিয়ে গেছি এগুলো একটু রক্ষণাবেক্ষণ করবেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোনো উপকার মানুষ অথবা চতুষ্পদ জন্তু গ্রহণ করে তাহলে যে ব্যক্তি গাছটা লাগালো পরিচর্যাগুলো এর সারা জীবন সৎকারস্বরূপ তার আমলনামায় লিখিত হবে। সুবহানাল্লাহ। তো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা খুব সকালে উঠছি, কারণ আমরা তৃতীয় সেগমেন্টের গাছগুলো আজকে লাগাতে চলেছি। তো এই যে শাবল আর একটা শাবল আছে লিমের কাছে। তো প্রথম সেগমেন্টে তো আমরা প্রায় 110টার মতো গাছ দিয়ে দিয়েছিলাম প্রথম আর দ্বিতীয় সেগমেন্ট মিলে। তো আজকে তৃতীয় সেগমেন্টে আমরা 60টা গাছে দিব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি, এবং এই বর্ষা সম্ভব হলে একটি করে হলেও গাছের চারা রোপণ করুন। এই মুহূর্তে আমরা একদম গাছের কি বলে ওই যে খুঁটি যেটা মানে বাঁশ, সেটা আনার জন্য বাঁশের দোকানে আসছি। তো এখানে ইনশাল্লাহ আমরা কিছু বেড়ারও অর্ডার দিয়ে যাব, কারণ গাছগুলো কিছু জায়গায় একদম বেড়াটা একদম প্রয়োজনীয়। তো এই মুহূর্তেই যে আমাদের এইগুলো গাছের খুঁটিগুলো কিন্তু কাটা আছে এখানে, তো এখান থেকে জাস্ট এখন নিয়ে আমরা ভ্যানে করে সরাসরি এখন চাঁদপুরে চলে যাব। তো চাঁদপুরে আমরা কিছু জায়গা সিলেক্ট করছি, সেইখানে আমরা এই গাছগুলো লাগানোর চেষ্টা করবো। তাছাড়া আজকে আমরা মরিচের ট্যাক্স, শিবপুর এবং আমাদের আমিনবাজার সেতুর সামনে গাছগুলো লাগানোর চেষ্টা করবো। তো সঙ্গে থাকবো। তো মাশাআল্লাহ আমাদের গাছগুলো কিন্তু চলে আসছে। এই যে এখানে প্রায় 40টার মতো গাছ আছে। তো এখানে এখন বাঁশের দোকান থেকে আমরা জাস্ট বাঁশগুলোকে তুলে এখানে চাঁদপুর আমরা পাঠিয়ে দিব, তারা চাঁদপুর নিয়ে যাবে, তারপর আমরা পিছন থেকে আসবো। ভাই ইলিম, এই বাঁশগুলো তোলো। A few moments later. তো এই যে তো দোয়া করেন আমাদের জন্য, আর আপনাদের যদি কোথাও গাছ টাছ লাগানো থাকে আমাদের বললেন, আমরা লাগাই দেবনি। আচ্ছা দিমুনি ইনশাল্লাহ, বাঁচলে আপনাদের দিমুনি, ঠিক আছে। তো এখানে তারা খুব অ্যাপ্রিসিয়েট করলো যে তারা এইটা খুব ভালো একটা কর্মসূচি নিয়েছেন, আর সুন্দর করে বড় এটা এই এক মানে 25টা আছে, ঠিক আছে। তো আমরা এই যে আজকে লোকবল একটু বাড়াইয়া দিছি যাতে গাছগুলো খুব তাড়াতাড়ি এখানে লাগানো হয়। আর এই যে এখানে আমরা কিন্তু গোবর নিয়েছি, একদম শুকনো গোবর, যেগুলো আমাদের এই গাছগুলোর জন্য বেশ ভালো নিতে পারে। তো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি চাঁদপুরের দিকে। চাঁদপুরের দিকে লাগানো শেষ হলে আমরা চলে আসবো আবার আমিনবাজারে। আমি মনে করি যে এই যে আমাদের যে একটা পরিবেশের বিপর্যয়, এই যে এখন একদম বেশি পর্যায়ে আমাদের গরম, এটা কিন্তু এই যে আমাদের পরিবেশে যে দূষণ হচ্ছে, বিভিন্ন জায়গায় গাছগুলো কেটে ফেলা হচ্ছে, গাছের যে পরিমাণ আধিক্যতা দরকার ছিল সেটা না থাকার কারণেই এই গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। রাইট। আমরা সবাইকে মেসেজটা দিতে চাই যে আমরা সব জায়গায় বেশি থেকে কি বেশি বৃক্ষরোপণ করি, তাহলে আশা করা যায় যে এই গরমের তীব্রতা পাশাপাশি যে পরিবেশ দূষণের যে বিষয়গুলো আছে সেটা অনেকটাই কমে আসবে। তো এইদিকে এই যে আশিক আছে, এই যে ওবায়দুল আছে, সবাই আছে, হাতেম ভাইও আছে। তো আপনাদের এলাকায় তো আমরা লাগাইতেছি, তো কেমন লাগতেছে আর কোথায় দিলে এটা ভালো হবে গাছগুলো? এই যে আমাদের রাস্তার সাইডে, এখন রাস্তার সাইডে এখানে আপনার তো রাস্তাটা ইন ফিউচারে বড় হবে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু ভিতরে? একটু ভিতরে 5-6 ফিট ভিতরে, 5-6 ফিট ভিতরে দিলেই হয়ে যাবে। ভিতরে আর কিছু জায়গায় বাদ রেখে দিতে হইব, যেহেতু পোলট আছে সাইডে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এই গাছগুলো কিন্তু আপনাদেরকে দেখাশোনা করতে হবে, আমরা তো জাস্ট লাগাই দিয়ে গেলাম, কিন্তু আপনাদেরকে এর কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হবে। তো গাছটা আপনাদের কি উপকার আসতে পারে? ইনশাআল্লাহ অবশ্যই পরিবেশের জন্য অনেক ভালো হবে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আমরা চাই পুরো আমিনবাজারেই এরকম করে প্রতিটা গ্রামে প্রতিটা রাস্তায় এরকম করে লাগানো হয়।
ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা যেই জায়গাটা এসেছি সেটা হচ্ছে চাঁদপুর। এই চাঁদপুরে যেসব জায়গা রোডের, বিশেষ করে রোডের পাশে যেসব জায়গাগুলো খালি আছে সেই সব জায়গাতে আমরা গাছ লাগানোর চিন্তা ভাবনা করছি। এবং এই গাছ রোপণ কর্মসূচিতে মেন যে উদ্যোক্তা আমাদের রশিদ ভাই, ইঞ্জিনিয়ার রশিদ ভাই আপনাদের মাঝে আছে, তার অনুপ্রেরণায় আমরা একটা ভালো একটা কাজ করার উদ্যোগ নিয়েছি। আমাদের যে বৈশ্বিক পরিবর্তন হচ্ছে, যে তীব্র তাপের কারণে আমরা যে খরা হচ্ছে, নদী ভাঙন হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, সাগর উচ্চতা বেড়ে যাচ্ছে এবং নিম্ন অঞ্চলের যে দেশগুলো সেগুলো পানিতে ডুবে যাচ্ছে একমাত্র গাছের কারণেই। সো আমরা যদি দেখা যাচ্ছে যে বজ্রপাত হওয়ার কারণে অনেক মৃত্যু হয়, তার মতো গাছ অভাবের কারণেই। সে যদি যখন বজ্রপাত হয়, এই বজ্রটা যখন গাছের ভিতর লাগে তখন সম্পূর্ণ মাটির সাথে মিশে যায়, তখন আর মানুষের কোনো ক্ষতি হয় না। রাজু, আসসালামু আলাইকুম। তোমাদের এলাকায় আসলাম, গাছগুলা কিন্তু একটু পর্যবেক্ষণ করবা, এটা কিন্তু তোমাদের দায়িত্ব। এটা আমাদের নিজের পরিবেশ রক্ষা করা আমাদেরই দায়িত্ব, রাইট। আর গাছগুলো যেগুলো আজকে দিয়ে গেলাম এগুলো একটু পরিচর্যা করবা, এটাই তোমাদের কাছে কামনা। ইনশাআল্লাহ। তো ফাইনালি আমরা কিন্তু চাঁদপুরে এই যে আমাদের গাছগুলো চলে আসছে একদম বাসটা সহ। এখন আমরা এই চাঁদপুরে এই গাছগুলো এখন দেওয়ার চেষ্টা করব। আর এই যে চাঁদপুর এলাকার সবাই কিন্তু এখানে আছে। তো এলাকার এই যে আমার বন্ধু আমাদের রাজু, যে আমাদের মনির, ও কিন্তু এখানে চলে আসে। ও এলাকার যার এলাকায় আসলে কিন্তু, আর এই যে আমাদের আশিক, আমাদের হাফেজ সাহেব। তো আজকে আমরা 3টা জায়গায় নির্বাচন করেছি। একটা হচ্ছে চাঁদপুর, আর একটা হচ্ছে পাঁচগাছিয়া, এই যে ঈদগাহ মাঠ, আর একটা হচ্ছে মেন রোড, হাই রোডের মাঝখানে আমরা এই 3টা জায়গায় গাছ লাগাবো। পর্যায়ক্রমে আমরা সারা আমিন বাজারে যতগুলা ওয়ার্ড আছে, যতগুলা গ্রাম রয়েছে, প্রত্যেক গ্রামে যে জায়গায় উপযোগী সেই জায়গাগুলোতে আমরা গাছ লাগাবো। আমি আমার বন্ধু মনির কাছে তার অনেক সুনাম শুনছি। তো আপনি ভাই গাছগুলাকে একটু আপনার নিজ দায়িত্বে দেখাশোনা করার চেষ্টা করবেন। মানে এই কৃষ্ণচূড়া গাছগুলো হচ্ছে হইলো দ্রুত বর্ধনশীল, এগুলো তো জাস্ট একটু পানি দিয়ে রাখলেই, আর যাতে ছাগলে না খায় এইটা দেখে রাখলে ইনশাল্লাহ আপনার 2-3 মাসে গাছটা হয়ে যাবে। পানি দিয়ে রাখা হবে ইনশাল্লাহ, মনে করেন যে আপনার আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। তো মোটামুটি আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু এলাকার সবাই কিন্তু চলে আসছে। তো আমরা এখন ওই যে হাতেম ভাই ওনারা আছে, ওনারা কিন্তু এখানে জায়গা দেখা দিতেছে কোন জায়গায় লাগালে ভালো হবে। তো এই মুহূর্তে আমরা একটা কৃষ্ণচূড়া আর একটা জারুল গাছ এটা নিলাম। এইটা এখন লাগাবো চাঁদপুরের এই যে মাদ্রাসাটা আছে না, নতুন যে মাদ্রাসাটা হয়েছে এইটা এইখানে। আর স্পেশালি এই জায়গাটা হলো আমাদের ফ্রেন্ড মনিরের বাড়ি। তো চিন্তা করতেছি এই গাছের যেহেতু একটা মালিক থাকবে, সো এটা রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে না, যার কারণে আমরা এখন এটা মনিরদের ওখানেই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই রোড তো আর ফল হওয়ার চান্স নাই। এখানে যদি কৃষ্ণচূড়া বা জারুল এরকম কোনো গাছ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গাছগুলোর কিন্তু মানে কি বলে সৌন্দর্য বর্ধনটা কিন্তু অনেক সুন্দর হবে। জাস্ট এখানে দেখেন, এখানে অলরেডি গাছ আছে, তারপরও ওই গাছগুলো হলে জায়গাটা আরো অনেক সুন্দর হয়ে যাবে, এটা নিঃসন্দেহে বলাই যায়। তো চাঁদপুর এলাকার অনেক গাছপ্রেমিক, তাদেরকে আসলে বৃক্ষপ্রেমিকই বলা লাগে, তারা কিন্তু এই আমাদের এই গাছ লাগানোর কর্মসূচিটাতে বেশ উৎসাহ প্রদান করেছে। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এই বর্ষাকালে অন্তত যে যার জায়গা থেকে পারবেন একটি বৃক্ষ হলে আপনারা রোপণ করবেন, এবং যে বৃক্ষগুলো আমরা লাগাই দিয়ে গেছি এগুলো একটু রক্ষণাবেক্ষণ করবেন। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো আমরা একটা গাছের মালিকানা সহিত একজনকে একটা গাছ দিলাম, হস্তান্তর করলাম। উনি এই গাছটার আপাতত মালিক। আপনার কাছে আমাদের চাওয়া এই গাছটা আপনি রক্ষণাবেক্ষণ করবেন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ভাই আপনার নামটা কি ভাই? আপনার নামটা বলেন ভাই, এবং পরিচয়টা বলে দেন। লিটন। তো লিটন ভাই একটা গাছ নিলেন নিজ দায়িত্বে, এই গাছটাকে উনি বড় করবেন। তো ধন্যবাদ আপনাকে। আর রইসুদ্দিন ভাই আজকে অনেক সকাল থেকে খাটাখাটি করতেছে। প্রথমে হইলো আপনি গাছগুলো তুলে দিছে আমাদের ভ্যানে, তারপরে ভ্যান থেকে তুলে নিয়ে এটা চাঁদপুর পর্যন্ত নিয়ে আসছে। তো ভাই আজকে এরপর তো লাগানো শেষ হয়ে গেলো, এরপর আমরা কোথায় যেতেছি? আমরা ওই যে তোমার আমাদের যে মেন এন্ট্রান্স আছে আমিন বাজারের, আচ্ছা ওইখানে যাব। ব্রিজের পাশে আমাদের কিছু ল্যান্ডস্কেপিং এর জায়গা আছে, ওখানে আমরা কিছু কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আচ্ছা, কৃষ্ণচূড়া দেবো না জারুল দেবো আমরা ওই জায়গায়? জারুল কৃষ্ণচূড়া দুইটা তোমার মিলিত থাকবো আর কি, কম্বিনেশনে থাকবো আর কি।
ঠিক আছে, তো যাই হোক আমরা এখন এখান থেকে গাছগুলোকে শেষ করে তারপরে চলে যাব ওই যে সরাসরি আমাদের আমিনবাজার ব্রিজের কাছাকাছি। এটার ফল আমরা ইনশাআল্লাহ 2 থেকে 3 বছর পর পাবো ইনশাআল্লাহ। বিষয়টা এরকম না আজকে গাছ লাগিয়ে গেলাম আগামী কাল আমরা ফল খাবো বা এটা না, এটা অনেক এটা লম্বা সময়, এটা লম্বা প্রসেস। আমরা আমাদের গাছ লাগিয়ে যাচ্ছি সাদাকা শুরু সুস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে যে ব্যক্তি গাছ লাগালো এরপর পরিচর্যা করলো, পরবর্তীতে এই গাছ থেকে যদি যে ফল অথবা কোনো উপকার মানুষ অথবা চতুষ্পদ জন্তু গ্রহণ করে, তাহলে যে ব্যক্তি গাছটা লাগালো পরিচর্যাগুলো এর সারা জীবন সদকা স্বরূপ তার আমলনামায় লিখিত হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা সুস্পষ্ট হাদিস আছে যে তোমরা কোনো প্রয়োজন ছাড়া গাছ কর্তন করবে না। যদি এই ধরনের হয় যে রাস্তার মধ্যে একটা গাছ, এখন এটা গাছটা বড় করার প্রয়োজন, তখন তোমরা গাছটার ক্ষেত্রে বিবেচনা করতে পারো। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া গাছ কর্তন করতে নিষেধ করেছে। এজন্য আমরা এই চাঁদপুরে এখানে এসেছি রাস্তার কথা বিবেচনা করে রাস্তার পাশে আমরা বাম পাশে গাছগুলো রোপণ করার চেষ্টা করছি, যেন রাস্তা পরবর্তীতে রাস্তা যদি বড় করা হয় তাহলে এটা যেন সমস্যা না পড়ে। রাইট, ধন্যবাদ। তো ধন্যবাদ আসলে ওলা আমাদের কাছ থেকে আসলে এর ইসলামিক যে এইটা মানে উপকারী সেটাও কিন্তু আমরা জানলাম, হাদিসটা আমরা জানলাম, তো ধন্যবাদ তাকে। তো আমাদের এই মুহূর্তে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে। তো চাঁদপুরের মানুষ অনেক হেল্পফুল, তারাও কিন্তু আমাদেরকে বেশ সাহায্য করতেছে এই গাছগুলো লাগানোর জন্য। তারা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে দেখিয়ে দিতেছে যে আসলে কোন কোন জায়গায় গাছগুলো লাগালে ভালো হবে। তো এই মুহূর্তে আমরা আছি আমিনবাজার পুলিশ ফাঁড়িতে। তো আমরা এখন এই পুলিশ ফাঁড়িতে কিছু গাছ দিব। এখানে এই যে আমরা গাছ নিয়ে আসছি এই আমিনবাজার পুলিশ ফাঁড়িতে, আমরা এই সাইডগুলো দিয়ে যে কটা লাগানো সম্ভব হয় আমরা এই গাছগুলোকে লাগাই দিব। তো যে সুলাইমান আছে, রাব্বি আছে, আমাদের আবিদও আসছে, বড় ভাইরা সবাই এখন এদিকে আছে, আজকে তারা বেশ খাটাখাটনি করতেছে। তো এই মুহূর্তে আমরা এই পুলিশ ফাঁড়িতে এই রাস্তা দিয়ে যতগুলো লাগানো যায় আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে অলরেডি কিছু গাছ আছে, তো আমরা কিছু এখানে শোভাবর্ধন গাছও দিব। তো ফাইনালি আমরা একদম উঠে যাব ওই যে ব্রিজের ওই সাইড দিয়ে। নিচে আজকে কিন্তু প্রচন্ড গরম। আজকে সুলাইমান কত ডিগ্রি হইব? আমি 37 বাট 41-এর মতো কি ফিল হইতেছে। একদম ঠিক কথা বলতেছে যে আসলে আমরা মানে ঠিক আছে আসলেও 37, কিন্তু আমরা তো মাঠে কাজ করতেছি, আমাদের কাছে লাগতেছে 41-42, মানে ভয়াবহ অবস্থা, ঘেমে টেমে একদম অস্থির। তো যাই হোক, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা এর হয়তো যা আমাদের দিবেন, কারণ এগুলো সব মানুষের জন্যই। তো মাশাআল্লাহ আমরা অনেক সুন্দর একটা জায়গা পাইলাম। এটা হচ্ছে আমিনবাজারের এই যে ব্রিজ থেকে একদম নামার সময় এখানে কিন্তু অনেকগুলো জায়গা আছে ভাই। তো এখানে তো মনে গাছ লাগানোর জায়গা আছে, এখানে লাগাইলে মনে অনেক সুন্দর হবে। এটা তো তোমার একদম উত্তরবঙ্গের প্রবেশ পথ। এখানে গাছগুলো যখন বড় হবে, তোমার জারুল আমার কৃষ্ণচূড়া যখন ফুল ফুটবে, মানে এটা একটা অন্যরকম এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট হবে। সেটাই পাশেই তোমার ওয়াকওয়ে আছে, হ্যাঁ, মানুষ সুন্দর হয়ে যাবে করতে গেলে ওই গাছের সৌন্দর্য তার মোহিত করবে। রাইট। তাহলে আমরা এখানে সব দেওয়ার ছিল। আর এই যে সাজ্জাদ আসছে, তো তোমাকে সকালে ফোন দিয়েছিলাম, তো আচ্ছা, তো বলো আমাদের এই কর্মসূচিটা তোমার কাছে কেমন লাগতেছে? এবং তুমি আসলে অনেক মানে কি বলবো, নিজেকে অনেক সৌভাগ্যময় লাগতেছে যে এইসব কর্মসূচিতে আমি যুক্ত হইতে পারছি। আর উদ্যোগটা হইলো যে ভাই যেমনি হোক মানে আমিনবাজারের ভাবমূর্তি উন্নত করা আর কি। আচ্ছা, সেটাই। তো এই মুহূর্তে আমাদের আমিনবাজার ইউনিয়নের বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি ফালান, উনি কিন্তু আমাদের এই গাছ বৃক্ষরোপণ কর্মসূচিতে কিন্তু বেশ ভালো একটা কন্ট্রিবিউশন করেছেন, এবং সবচেয়ে বড় কথা উনি আমাদেরকে অনেক উৎসাহ প্রদান করেছেন। তো আজকে আমরা আমিনবাজার পুলিশ ফাঁড়ির সামনে আছি, তো উনি আমাদের সাথে জয়েন হয়েছে। তো আপনার কেমন লাগতেছে, আর আপনি এই বৃক্ষরোপণ অভিযানটিকে কীভাবে দেখতেছেন বলেন? আমি বৃক্ষ অভিযানকে ধন্যবাদ জানাই এই কাজ করার জন্য, এবং আমিনবাজার এবিসি ক্লাবকে প্রথমত ধন্যবাদ জানাই এইসব সামাজিক উদ্যোগ কাজ করার জন্য। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবিসি ক্লাব সামাজিক কাজকর্ম করে থাকে এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকে। আর বৃক্ষরোপণটা হলো আমাদের আমিনবাজার ইউনিয়ন না, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া উচিত। সমাজের যারা ঊর্ধ্বতম ফ্যামিলি আছে ওদের এগিয়ে আসা উচিত, এবং
বালু ভরাটে বাংলাদেশটারে এই সম্পূর্ণ বালু ভরাটের কাজের জন্য তীব্র তাপমাত্রার বাইরে গেছে বাড়ার একমাত্র কারণ হলো বালুগুলা। রাইট, আগে যখন মাটি ছিল তখন এত তাপমাত্রা ছিল না। এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করা উচিত এবং দরকার। তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য। তো আমাদের সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদেরকে বেশ এনকারেজ করে, এর আগেও বেশ কিছু গাছ দিয়ে আমাদেরকে উনি উৎসাহ প্রদান করেছেন, তো তার জন্য বেস্ট অফ লাক। তো এই মুহূর্তে আমরা একদম এই আমাদের বড় ব্রিজ, ব্রিজের একদম কি বলে গোড়ার সামনে আছি। তো এইখানে আমরা কিছু গাছ লাগাই দেবো, এখানে আমরা কিন্তু ফাঁকা জায়গা পাইছি। তো এখানে হয়তো সরকারও গাছ লাগাবে, কিন্তু অনেক দিন যাবত এই জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে আছে। তো যার কারণে আমরা কিন্তু এই জায়গাটায় এই মুহূর্তে গাছগুলো দিয়ে দিব। এখানে আমরা কৃষ্ণচূড়ার জারুল গাছ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই জায়গাটা যদি গাছগুলো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জায়গার ল্যান্ডস্কেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একদম আমিনবাজার পুরোলেট এক্সপ্রেসওয়ের হাতের বামেই এটা। মোটামুটি আমরা এই জায়গায় এই গাছগুলা 10 ফিট পর পর দিয়ে দিব। তো আমরা এই মুহূর্তে একদম এই মাঝ বরাবর গাছগুলো দেওয়ার চেষ্টা করব। আর এখানে যেহেতু খুব একটা জায়গা নেই, আমরা এখানে 4টা গাছ দিব, জারুল আর হচ্ছে কৃষ্ণচূড়া। তো মোটামুটি এই সাইডের গাছগুলো যদি হয়ে যায় ইনশাল্লাহ একদম ঢাকার প্রবেশ পথটা কিন্তু অন্যরকম একটা সুন্দর হয়ে যাবে, যেটা আমাদের আমিনবাজারের জন্য বেশ ভালো হবে। তো মাশাআল্লাহ আমরা কিন্তু আমাদের কাজ প্রায় শেষ করে আনছি। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, এই বর্ষায় যদি আপনার সম্ভব হয় একটি হলেও গাছের চারা রোপণ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, সে পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন। ধন্যবাদ।